নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ডায়মন্ড হারবারকে উড়িয়ে দিয়ে টানা দুবার ডুরান্ড জিতলো নর্থ ইস্ট ইউনাইটেড। ডায়মন্ডকে 6 গোল দিয়েছে নর্থ ইস্ট। মানে ইস্ট বেঙ্গল এই টিমের কাছে কি করে হারলো, যারা কোনো ম্যাচে 6 গোল খাচ্ছে, আবার কোনো ম্যাচে 5 গোল খেয়েছে। এটাই একটা রহস্য। কালকে নর্থ ইস্টের 6 জন 6টা গোল করেছে। উল্টো দিকে লুকা ম্যাচেন ডায়মন্ডের হয়ে একটা গোল শোধ দিয়ে ব্যবধানটা একটু কমিয়েছে। যাই হোক, এই টুর্নামেন্টে কে গোল্ডেন বুট, কে গোল্ডেন বল আর কে গোল্ডেন গ্লাভস পেলো সেটা একটু বলে দিই। তো হাইয়েস্ট 8টা গোল করে গোল্ডেন বুট পেয়েছে নর্থ ইস্টের গোল মেশিন আলাদিন আজারে। পাশাপাশি গোল্ডেন বল আলাদিন আজারে কি দেওয়া হয়েছে, গোল্ডেন গ্লাভস দেওয়া হয়েছে নর্থ ইস্টের গুরমিত সিংকে। 3টে ক্লিন শিটস আছে গুরমিতের। তো ফাইনালে ডায়মন্ড হেরেছে তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজকর্ম ডায়মন্ডের কিন্তু লোকজনের একদম ভালো লাগেনি। কালকে যেমন ফাইনালে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গল মোহনবাগানকে খোঁচা দিয়ে টিফো নামিয়েছিল, যেটার কোনো প্রয়োজন ছিল না। মানে একটা 4 বছরের টিম সবে এসেছে, তারা কোথায় সম্মান করবে এত বছরের ক্লাবদের, এত সাপোর্টার বেশ না, তাদের খোঁচা দিচ্ছে। এতেই কিন্তু লোকজন অনেক রেগে গেছে। তো ভাই বলি, ইলিশ চিংড়ির লড়াই না কোনোদিন থেমেছে, না কোনোদিন অতীত হবে, চিরকাল এইভাবেই কিন্তু সুনামের সঙ্গে চলবে। এরপর যদি আমরা একটু জনি কাউকোকে নিয়ে কথা বলি, তো 35 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এতদিন ভারতের সুনামের সঙ্গে খেলছিল। ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলে এসেই প্রথমে মোহনবাগানে যোগ দিয়েছিল, দেন হাবাসের হাত ধরে ইন্টার কাশিতে সই করে তাদের আই লিগ জিতিয়েছে। তো জনি কাউকোর আইএসএল ট্রফি ও আই লিগ ট্রফি দুটোই কিন্তু আছে। এটা আজকের দিনে আর কারো আছে কিনা জানি না। যাই হোক, এই জনি কাউকো কিন্তু আর ভারতে হয়তো খেলবে না। সবাই ভেবেছিল যেহেতু ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আসছে, তো জনিকে আবার আইএসএল এ দেখা যাবে, কিন্তু সেটা আর হবে না হয়তো। আইএসএল এর এই অনিশ্চয়তার জন্য জনি কাউকো ইন্টার কাশি ছেড়ে দিল, বা বলতে গেলে ভারত ছেড়ে নিজের দেশে ফিনল্যান্ডেরই একটা টপ ডিভিশনের লিগের ক্লাবে সই করে দিয়েছে। তো ভারতে আর জনি কাউকোকে খেলতে দেখা যাবে না। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে বর্তমানে ছুটি চলছে। প্লেয়ারদের একটা 1 সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছিল বা রেস্ট দেওয়া হয়েছিল। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আবার কিন্তু প্র্যাকটিস শুরু করবে ইস্ট বেঙ্গল সিনিয়র দল। সম্ভবত সেপ্টেম্বরের 17 তারিখ থেকে সুপার কাপ হওয়ার কথা ছিল, তো সেটার জন্যই কিন্তু এখন প্র্যাকটিস শুরু করবে ইস্ট বেঙ্গল। কিন্তু এআইএফএফ এর এখন যা অবস্থা, তারা কতটা সুপার কাপ করাতে পারবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাজেটই নেই সুপার কাপ করানোর মতো এআইএফএফ এর কাছে। একমাত্র রাস্তা যদি আইএসএল হয় আর উড়িষ্যা গভর্নমেন্ট হেল্প করে। তো সামনের সোমবার মানে আগামীকাল এমআরআই চুক্তি নিয়ে কিন্তু কথা বলবে এআইএফএফ আর এফএসডিএল। মিটিংটা হবে বেঙ্গালুরুতে। তো সেখানে যদি আইএসএল এর নতুন চুক্তি নিয়ে পজিটিভ খবর আসে, তাহলেই কিন্তু সুপার কাপ হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই এবার ভাববেন আইএসএল এর সঙ্গে সুপার কাপ হওয়া নিয়ে কি সম্বন্ধ। তো সম্বন্ধ আছে। দেশে একটা বড় লিগ না হলে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ব্রডকাস্টার কেউ কিন্তু আর ফুটবলে নিবেশ করবে না। যাই হোক, যেটা বলছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু এই 1 তারিখ থেকে সুপার কাপের জন্য প্র্যাকটিস শুরু করবে। তার আগে অস্কার ম্যানেজমেন্টের সঙ্গে একটা মিটিং করবেন এবং ভবিষ্যতের গেম প্ল্যান ঠিক করবেন। যাই হোক, এরপর যদি আমরা একটু ভালপুইয়ার কথা বলি, তো ভালপুইয়ার জন্য শোনা যাচ্ছে এবারে মোহনবাগান নাকি মার্কেটে নেমেছে। মোহনবাগান ভালপুইয়ার জন্য কিন্তু একটা এনকোয়ারি করেছে মুম্বাই সিটি এফসির কাছে। এতদিন তো ইস্ট বেঙ্গলেরই নাম লিঙ্ক আপ ছিল ভালপুইয়ার সাথে, কিন্তু মুম্বাই যে ইনসেন্ট ট্রান্সফার ফি বলেছিল, তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে এসেছিল। প্রায় কিন্তু 1,80,00,000 টাকার ট্রান্সফার ফি বলেছিল, তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল পিছিয়ে এসেছিল। তারপরে ইস্ট বেঙ্গল আর ভালপুইয়ার জন্য সেরকম ভাবে যোগাযোগ করেনি। তো সেখান থেকে মোহনবাগান এবার ভালপুইয়ার জন্য কিন্তু এনকোয়ারি করেছে, তারা প্লেয়ারটাকে নিতে চাইছে। আমরা এর আগে দেখেছি ইস্ট বেঙ্গল মোহনবাগান যখনই কোনো প্লেয়ারকে টার্গেট করে, এরা একে অপরের দর বাড়িয়ে দেয়। প্লেয়ারগুলোকে কিন্তু অনেক বেশি টাকায় নিতে হয়। এবার ভালপুইয়ার জন্য আবার ইস্ট বেঙ্গল সেটা করে নাকি, এটাই এখন দেখার। মনে তো হচ্ছে সেটাই হবে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গল নতুন রিক্রুট নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের বর্তমানে লাগবে একজন রাইট ব্যাক। সেখান থেকে এই ট্রান্সফার উইন্ডোর আর 7 দিন মতো সময় বাকি আছে। তো এই 7 দিনের মধ্যেই একজন কিন্তু রাইট ব্যাক ইস্ট বেঙ্গলকে নিতেই হবে। থাংবয় সিংটোর কাছে শোনা যাচ্ছে রাইট ব্যাক নিয়ে অনেক লম্বা লিস্ট রয়েছে। শুধু নিখিল পূজারি ভালপুইয়া নয়, সেই লিস্টে অনেক রাইট ব্যাকের নাম রয়েছে। তো থাংবয় সিংটো তাদের সঙ্গে কিন্তু এখন কথাবার্তা চালাচ্ছে। কেউই আপাতত ফাইনাল হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো সিংটো ফাইনাল করে নেবে। তখন কিন্তু ক্লিয়ারলি জানা যাবে রাইট ব্যাকে কে আসছে ইস্ট বেঙ্গলে। সেটার জন্য কিন্তু এখন আরো 3-4 দিন মতো ওয়েট করতে হবে, তারপরেই ফাইনালি বোঝা যাবে যে কে সিলেক্ট হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।